আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সেনা কমান্ডো সেন্টারে হিজবুল্লাহর হামলা, কমান্ডার হত্যার প্রতিশোধ। লোহিত সাগরে যুদ্ধের মেঘ, হাউথিদের ড্রোন মিসাইল ধ্বংস আমেরিকা ও ব্রিটেনের। এরপর জানিয়ে দিব ইসরায়েলে আল আকসা ফ্লাড অভিযানের কথা জানতেন মাত্র 5 জন। এদিকে 24 ঘন্টায় গাজার 150টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েল কি সত্যি হামাসকে হারাতে পারবে, এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সেনা কমান্ড সেন্টারে হিজবুল্লাহর হামলা, কমান্ডার হত্যার প্রতিশোধ। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলের উত্তর অঞ্চলে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের ওই সেনাঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে সোমবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অভিযান শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল তাবিল সহ অন্তত 3 যোদ্ধা নিহত হন। এই হামলার পর ইসরায়েলকে চড়া মাশুল দিতে হবে বলে হুমকি দিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধে চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তারা। হিজবুল্লাহ বলেছে, গত সপ্তাহে বৈরুতে হামাসের উপপ্রধান সালেহ আল আরৌরির এবং সোমবার হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধের অংশ হিসেবে সাফেদে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দফতরে ড্রোন হামলা করা হয়েছে। হিজবুল্লাহর হামলার বিষয়ে অবগত একটি সূত্র বলেছে, 3 মাস আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামাসের হামলা শুরুর পর প্রথমবারের মতো সীমান্ত থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ইসরায়েলের সাফেদে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, উত্তরের একটি সামরিক কমান্ড সেন্টারে ড্রোন আঘাত হেনেছে, কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার এই ঘটনাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। লোহিত সাগরে যুদ্ধের মেঘ, হাউথিদের ড্রোন মিসাইল ধ্বংস আমেরিকা ও ব্রিটেনের। ইসরায়েলে হামাস যুদ্ধের পর থেকে লোহিত সাগরে হামলা বৃদ্ধি পেয়েছে। লোহিত সাগরে হামলা না থামালে ফল ভুগতে হবে হাউথিদের। ইয়েমেনের এই জঙ্গি গোষ্ঠীকে শেষবারের জন্য সতর্কবার্তা দিয়েছিল আমেরিকা, ব্রিটেন সহ 12টি দেশ, কিন্তু তাতে কর্ণপাত করেনি ইরানের মদতপুষ্ট হাউথিরা, যার ফলস্বরূপ তাদের 18টি ড্রোন ও 3টি মিসাইল গুলি করে নামালো মার্কিন ও ব্রিটিশ সেনা। এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সেনার তরফে। রয়টার সূত্রে খবর, মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ লোহিত সাগর এলাকা। সেখানে পণ্যবাহী জাহাজ চলাচলের পথে হামলা চালানোর শেষ চেষ্টা করে হাউথিরা। ড্রোন হামলার পাশাপাশি ছোড়া হয় মিসাইলও, কিন্তু সেই আক্রমণ রুখে দেয় মার্কিন ও ব্রিটিশ সেনা। এ বিষয়ে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত বছরে 19 নভেম্বরের পর থেকে লোহিত সাগরে এটা হাউথিদের 26তম হামলা। 18টি ড্রোন, 2টি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল গুলি করে নামায় মার্কিন ও ব্রিটিশ সেনা। তবে এই ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও নেই। উল্লেখ্য, ইসরায়েল হামাসের যুদ্ধ পর থেকেই লোহিত সাগরে হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদতপুষ্ট হাউথিদের তরফে জানিয়েছে, গাজায় প্যালেস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। যতদিন না গাজায় যুদ্ধ থামাচ্ছে ইসরায়েল, ততদিন হামলা চলতে থাকবে। বেছে বেছে ইসরায়েলিপন্থী। ইসরায়েলে আল আকসা ফ্লাড অভিযানের কথা জানতেন মাত্র 5 জন। মাত্র 70 জন যোদ্ধা নিয়ে ইসরায়েলে আল আকসা ফ্লাড অভিযান শুরু করে হামাস। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো গাজা উপত্যকা সীমান্তে আকস্মিক হামলা চালায় তারা। ফিলিস্তিনি সূত্রগুলো গণমাধ্যম আশরাফ আল আওসাদকে এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে হামাস যোদ্ধারা গাজা ইসরায়েল সীমান্তের পুরো দেয়াল ভাঙতে কৌশলগতভাবে প্রস্তুত বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়। এটার মাধ্যমে তারা ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে। এছাড়া তারা গ্লাইডার এবং প্যারাশুট ব্যবহার করে ইসরায়েলি সেনা স্থাপনার আশেপাশে যোদ্ধাদের অবস্থান করিয়েছিল। সূত্রের খবর, গাজার বিভিন্ন এলাকায় হামাসের এলিট ইউনিট থেকে এই অভিযানে অংশগ্রহণকারীদের বাছাই করা হয়। বছরের পর বছর ধরে তারা ব্যাপক প্রশিক্ষণ নেন। গোপনীয় প্রশিক্ষণ গ্রহণের সময় অভিযান সদস্যরা গোপনীয়তার অঙ্গীকার করেন। তারা পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করা থেকে বিরত ছিলেন, তবে তারা কোনো স্পষ্ট হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না। তাদের প্রশিক্ষণ ছিল ইসরায়েলে অনুপ্রবেশ করতে হবে। খবর অনুসারে গাজার বিভিন্ন এলাকার অনেক ব্রিগেড নেতাও হামলার বিবরণ
বিবরণ বা পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না। আবার কারো কাছে তাদের কাজ কি হবে সে সম্পর্কে সীমিত তথ্য ছিল। ইসরায়েলি গোয়েন্দারা যাতে তথ্য ফাঁস না করতে পারে তার জন্য এই গোপনীয়তা অনুসরণ করেন হামাস। ২৪ ঘন্টায় গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে হামাসের ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ৯ জানুয়ারি সারাদিনে এই পরিমাণ আক্রমণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হামাসে প্রায় ১৫০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। একদিনে এই পরিমাণ হামলা করা হয়েছে। বাহিনীটি জানিয়েছে, ফিলিস্তিনে হামাস ধ্বংস করার জন্য একযোগে স্থল, জল ও আকাশপথে অবিরত হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় বিমান বাহিনীকে বিমান হামলার নির্দেশ দিয়েছে আইডিএফ স্থল বাহিনী। সেই হামলায় ১০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। তাছাড়া এই হামলায় মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ১৫টার বেশি ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছে আইডিএফ এর স্থল বাহিনী। এদিকে লক্ষ্যবস্তু অভিযানের সময় রকেট তৈরির একটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। ইসরায়েল কি সত্যি হামাসকে হারাতে পারবে? গাজায় হামাসের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন সময়ের ব্যাপার মাত্র বলে দাবি করেছে ইসরায়েল। তাদের হামলায় হামাসের কিছু ক্ষয়ক্ষতি হলেও এখনও তারা যথেষ্ট সক্রিয়। তাদের ২৬ থেকে ৩০টি ইউনিট রয়েছে, যার মাত্র ৩টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ফিলিস্তিনিদের মধ্যেও তাদের জনপ্রিয়তা বাড়ছে। সুতরাং বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালায়। এরপর শুরু হয় গাজার ওপর ইসরায়েলের নির্বিচার হামলা। প্রায় ৪ মাস ধরে চলা এই ইসরায়েলি হামলায় গাজায় ২৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৪ সালের শুরুতে এসেও ইসরায়েলে হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যায়নি। দুই দিকে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা শুধু বাড়ছেই। ইসরায়েল শুরু থেকে বলে আসছে, তাদের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ও শাসন ক্ষমতার অবসান ঘটানো। আর এ লক্ষ্যে তারা গাজা উপত্যকার ওপর কোনো ধরনের বিরতি না দিয়ে নির্বিচার আকাশ থেকে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েল বলছে এখন পর্যন্ত তারা এই মিশনে ব্যর্থ হয়েছেন, তারপরও তারা দাবি করছে লক্ষ্য অর্জন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তবতা কি তাদের দাবিকে সমর্থন করছে? উত্তরটা মনে হয় খুব সহজে বলা যাচ্ছে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব। গত ৩ মাসের অধিক সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের বর্বর ও নৃশংস হামলায় এখন পর্যন্ত ২৩,০০০-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যা ১০,০০০-এর কাছাকাছি। এছাড়া গাজার প্রায় ৭০% ঘরবাড়ি ধ্বংস করেছে দেশটি। গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। এত কিছু সত্ত্বেও সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। গতকাল মঙ্গলবার ৯ জানুয়ারি ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদের এই আগ্রহের কথা জানিয়েছেন লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর। তিনি বলেছেন, গত বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল সৌদি আরব। তবে ৭ অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আল আকসা তুফান অভিযান চালানোর পর সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। প্রিন্স বন্দর বলেন, গাজায় ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনা সত্ত্বেও সৌদি আরব এখনো মনে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব। সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকারে ফিলিস্তিনি জনগণের পক্ষেও কথা বলা ভাব করেন। তিনি বলেন, গাজা একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন এবং আন্তর্জাতিক সমাজ যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো চুক্তি শর্ত হবে, এটি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।